আজকের গল্পটা টিনের চর নিয়ে। আর এই টিনের চর হলো জামালপুরের একটি চর। দর্শক, আজকে কিন্তু তুলনামূলক একটু বেশি ঠান্ডা। তাপমাত্রা সম্ভবত 13 বা 14 ডিগ্রির মতো। আর চরে তো একটু বেশি বাতাস থাকে, এটা আরও বেশি সমস্যা হচ্ছে। চলুন, এই সারি সারি যে ইজি বাইকগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত এই ঘাট থেকে যে যাত্রীরা মূলত মালয়েশিয়া থেকে আসে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। আর এখান থেকেই মূলত চরের শুরু। সকালে চরের মানুষ এভাবেই কি বলে এটাকে বিনোদন নিচ্ছে। চরের হোটেল, এখানে আসলে সবাই নাস্তা বা অন্যান্য খাবার খেয়ে থাকেন। এই কি অবস্থা, আজকে সিঙ্গার হয় নাই? হচ্ছে রয়েছে এখন টিনাচরের যাওয়ার যে পথ, সেই পথে এখান থেকেই মূলত টিনাচরে যাওয়া হয়। আর বছরের অন্য যে সময়গুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলো, এইটা সম্ভবত পুরোটাই নদী। আর নদী হওয়ার কারণে অন্য সময়গুলো এটা হচ্ছে পানির নিচে থাকে, আর বাকি সময়গুলো হচ্ছে এই যে এখন যখন শীতের সময়টা, তখন এখানে আসলে কোনো প্রকার পানি থাকে না, শুকনো থাকে। আজকে একটু শীত বেশি ভাই, আজকে শীত বেশি একটু। দর্শক, এইখানের সব থেকে যে সুন্দর দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে, একদম চরের মাঝে ধুধু চর, যেখানে জাস্ট মাঝে এখানে নৌকায় ওঠার জন্য একটা জায়গা আছে, যেটা দিয়ে মূলত হচ্ছে চরের মানুষ চলাচল করে। সেখানে একটা চায়ের দোকান, তারা এখানে রেস্ট করছে, নৌকার জন্য অপেক্ষা করছে, কেউ চা খাচ্ছে, বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। এবং আমার খুব পছন্দের জায়গা এটাই, আমি সুযোগ পেলে এখানে আসি, চা খাই। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসলে দেখাবো এবং চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে এক কাপ চা খাওয়ার জন্য। খুব সুন্দর জায়গাটা। এটা কিন্তু বছরের অন্য যে 8 মাস। ভালো আছেন? কি চা জ্বালাতে পারছেন আজকে? চা জ্বলতেছে না, এখনো শুরু হয় নাই চা জ্বালানো? একটু শীত বেশি না? অনেক শীত, বাতাসে জ্বালানো কষ্ট হচ্ছে। এই যে বাতাসের জন্য হচ্ছে এখানে বেড়া দিয়া রাখা হয়েছে। আমরা চা খাবো একটু পরে, তার আগে একটু করে দেখাই আপনাদেরকে। চল ভাইরা, তারা কিন্তু অলরেডি মাছ ধরার জন্য বেরিয়ে পড়ছে, তাদের জীবন কিন্তু থেমে নাই এই ঠান্ডার ভিতরেও। এখানে পানি অনেকটা কমে গেছে, ড্রেজিং করে আসলে জায়গাগুলো রাখা হয়েছে। এখান থেকেই মূলত টিনের চরে যাওয়া হয় নৌকা থাক ছাড়ে। আর ওই পার যে দেখতে পাচ্ছেন ধুধু, ওই পাশ থেকে আসলে চরের শুরু। এই বিশাল চর, চরের মাঝে হচ্ছে এই দোকানটি, যেখানে আসলে মানুষ নৌকার জন্য অপেক্ষা করছে। কেউ শীতের সকালে, প্রচুর ঠান্ডা, আগুনের তাপ নিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু প্রচুর শীত। কি বলে? ওইবারে গেছিল মনে হয়, দেখলাম। হোক, কালকে আসার কথা ছিল। টি ব্যাগ আছে না? চিনি কম দিন, হ্যাঁ? আর টি ব্যাগ থাকলে আমার একটা টি ব্যাগ দিয়ে।
চারিদিকে কিন্তু একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, একদম চরের মাঝখানে একটি দোকান রয়েছে এখানে, যেখান থেকে আসলে চা নিয়ে নিলাম আমি আপনাকে, যেটা দেখাতেছিলাম তখন যে আমরা চরের মাঝখানে চা খাবো। এবং আপনাদের সবার কিন্তু দাওয়াত, কে কে আসলে এখানে এসে চা খেতে চান আমার সাথে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েও একদিন চা খাবো। এবং এই যে পরিবেশটা একদম ফাঁকা সুন্দর, একদম প্রাকৃতিক বাতাস, কোনো কোলাহল নাই, শহরের অনেক দূরে, এই জায়গাগুলো আসলে মানে আসলে আত্মার একটা তৃপ্তি পাওয়া যায়। মানে এই যে এই জায়গায় দাঁড়িয়ে এক কাপ চা চুমুক দিতে পারাটা একটা সৌভাগ্যের। চরের জীবনের যে প্রতিনিয়ত যে যুদ্ধটা থাকে তাদের যাতায়াত নিয়ে, তারই একটি অংশ হিসেবে দেখতে পাচ্ছেন এই যে নৌকাভর্তি লোক, একদম সেই সকালে তারা রওনা দিয়েছে। এখন আসলে পৌঁছালো এখানে এসে, এখন বাজে হচ্ছে 10টা, আর এখন 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা। যারা দেখতে পাচ্ছেন নৌকায়, তারা মূলত আরও 2 ঘন্টা আগে রওনা দিয়েছে এই ফাঁকা জায়গায় নদীর ভিতরে। আসলে কি ঠান্ডা ছিল, একদম কষ্টে তাদের জীবনগাথা দেখতে পাচ্ছেন। এইখান থেকে নামাটাও কিন্তু একটি কষ্টকর ব্যাপার, এখন কীভাবে নামবে এটা নিয়ে তারা চিন্তায় আছে। আমার জন্য খুব কষ্টে আছে। এই ভাই কিন্তু লাফ দিয়ে নামে গেলেন ভাই। মনে হচ্ছে পানিতে নামা লাগবে এখানে, একদম পানি থেকে নৌকা দূরত্ব একটু বেশি। এই ঠান্ডার ভিতরে কি নামতে পারবে কিনা এটা নিয়ে একটা ঝামেলা আছে। যেহেতু নৌকা বোঝাই, সেক্ষেত্রে নামাটা একটু কষ্টের হয়ে গেছে। সিঁড়ি নামানো হচ্ছে, এই সিঁড়ির মাধ্যমে, তাও পুরোপুরি শুকনো নামতে পারবে না। এখন বাচ্চা টাচ্চা নিয়ে নামাটা একটু সমস্যা। এই বাচ্চাদের জন্য, বাচ্চা ও মহিলাদের জন্য একটু কষ্টকারী। এই যে নামতে দেখছেন, খুব কষ্ট হচ্ছে তাদের, কষ্টের জীবন। এই নৌকা কোথেকে আসছে চাচা? এটা কোন জায়গার নৌকা? এই আল্লাহ, কি কষ্ট। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই কষ্ট হচ্ছে এদের। নৌকা কোথেকে আসলো ভাই? লোক এটা এলো ওই যে ইয়ের থেকে, ভাই এই যে বাংলা বাজার। ও, কতক্ষণ আগে রওনা দিলেন? ঘুরটা দিলে ওই কয়টার সময় উঠছেন? 10:20 ও তো অনেক ঠান্ডা। কতক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টার মতো লাগলো নাকি? হইলে ও খোদা, কোথায় যাবেন আপনারা? 60 টাকা করে ভাড়া। ভাই যাবে কোথায় এটা শুনি নাই। বাইরে কোথায় যাচ্ছেন? জামালপুরে? মাশাল্লাহ। আজকে শেষ করছি এখানে, একদম চরের মাঝখান থেকে। আপনারা যারা চর বা হচ্ছে এই নদীর ওপারের ভিডিও দেখতে চান, বা হচ্ছে এই চরের জীবন সম্পর্কে আরও কিছু জানতে চান, তারা আসলে জানাবেন, তারা আসলে কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কাল কেমন লাগলো ভিডিওটি, এটাও অবশ্যই জানাবেন।